দেখো এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি 12.2 এর এই 2 এর যে অঙ্কগুলো রয়েছে এই 2 এর সব অঙ্কগুলো আমরা করেছি। আজকে আমরা করবো এই 3 এর অঙ্কগুলি। ওকে, 3 এর যে 1 থেকে 10 অব্দি অঙ্ক রয়েছে এই 3 এর 1 থেকে 10 অব্দি অঙ্কগুলো করবো। বোঝা গেল? ওকে, দেখো এই অঙ্কগুলো আমি প্রথমেই খাতায় লিখে নিয়েছি। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি যাতে ভিডিওটা লেন্দি না হয়, সেই জন্য কিন্তু আমি অঙ্কগুলি প্রত্যেকটি আগে খাতায় লিখে নিয়েছি। ওকে, তোমাদের প্রথম অঙ্ক হলো এটা। দেখো অঙ্কটা কি রয়েছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3, এক্স ওয়াই ইকুয়ালস টু 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত? আমাদেরকে শর্ত দিয়ে দিছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3, এক্স ওয়াই ইকুয়ালস টু 28, আর আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করতে বলেছে। তাহলে দেখো অঙ্কটা আমি এখানে প্রথমে লিখে নিয়েছি। এই যে অঙ্কটা লিখে নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করতে বলেছে, এই কারণে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এখানে লিখে নিয়েছি। বোঝা গেল? দেখো আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার, দেখো এইদিকে সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। বুঝা গেল? এর কিন্তু অ্যাকচুয়ালি দুটো সূত্র আছে। আরেকটা সূত্র হলো আমাদের, আমি লিখে দিচ্ছি এখানে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। বুঝা গেল? বাট এখানে দেখো আমাদের যে মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3, মানে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে। যেহেতু আমাদের এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে তাই আমাদেরকে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এর সূত্রটা নিতে হবে। বোঝা গেল? দেখো এই এক্সটাকে আমরা এ ধরবো এবং ওয়াইটাকে আমরা বি ধরবো, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। তার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ বলতে এখানে কি এক্স আর বি বলতে এখানে ওয়াই, তাহলে সূত্র কি এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই যে স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, প্লাস 2 রয়েছে সূত্রে 2 দিলাম, এ মানে কি এক্স আর বি বলতে এখানে ওয়াই, এই যে 2xy হয়ে গেল। বোঝা গেল? তাহলে দেখো এখানে এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া রয়েছে কি 3, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় আমি মান পুট করলাম, স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, প্লাস চিহ্ন দিলাম, 2 রয়েছে 2 থাকলো, এক্স ওয়াইয়ের মান কত 28, তাই এক্স ওয়াইয়ের মান আমি 28 লিখলাম। দেখো এখানে অবশ্যই তোমাদেরকে লিখতে হবে যেহেতু এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3 এবং এক্স ওয়াই ইকুয়ালস টু 28। বোঝা গেল? তাহলে 3 স্কোয়ার মানে এটা কি 3 স্কোয়ার মানে আমাদের হলো 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3, মানে দুটা 3 এখানে গুণ অবস্থায় রয়েছে, তাহলে দুটা 3 গুণ করলে কি হয় 3 3 9, এই কারণে আমি এখানে 9 লিখেছি, প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন থাকলো। দেখো 2 আর 28 গুণ করলে কি হয়, আমি গুণ করে দেখাই দিচ্ছি। দেখো 28 ইন্টু 2, 8 2 16 6, হাতে 1 2 2 4 একে 5, 56 হলো, এই কারণে 56 লিখেছি। বোঝা গেল? তাহলে 9 প্লাস 56 কত হয় 65 হয়। বোঝা গেল? এটাই হলো আমাদের উত্তর। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত আসলো 65। বোঝা গেল অঙ্কটা নিশ্চয়ই? তাহলে আমাদের প্রথম অঙ্ক কমপ্লিট। এবার আমরা করব 2 নম্বর অঙ্কটা। এই যে 2 এর দাগের যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা এখন আমরা করব। বোঝা গেল? দেখো অঙ্কটা আমি এখানে খাতায় লিখে নিয়েছি। এই যে আমাদের অঙ্ক, আমাদেরকে এখানে শর্ত কি দিচ্ছে, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 52 আর এ মাইনাস বি ইকুয়ালস টু 2 হলে এ বি এর মান কত? তাহলে এ বিটা আমরা এখানে লিখে নিলাম। দেখো এখানে কিন্তু দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝা গেল? তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি 2ab এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বুঝা গেল? 2ab ইকুয়ালস টু হয় আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে রয়েছে আমাদের এ বি, আমাদেরকে মান বের করতে বলেছে এ বি, তাহলে এখান থেকে আমরা এ বিটা কিন্তু নিতে পারবো। দেখো এ বিটা রেখেছি, এটা যা ছিল তাই এখানে লিখেছি, আর এই 2টা এখানে কি গুণ আকারে রয়েছে, তাই 2টা সমান সমান এই পাশ থেকে এই পাশে গেলে আমাদের কি হয় চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। ওকে, তা যেহেতু এটা গুণ অবস্থায় ছিল এই পাশে চলে গেল ভাগ আকারে, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে জাস্ট লিখবো সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস চিহ্ন দিলাম, এই যে মাইনাস এখানেও রয়েছে, তারপর কি এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার। বুঝা গেল? নিচে 2 ছিল, এই যে নিচে 2। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা জাস্ট মানগুলো পুট করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত 52, তাই আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জায়গায় 52 মান পুট করেছি। এ মাইনাস বি এর মান কত, এ মাইনাস বি এর মান 2, এই যে এ মাইনাস বি এর জায়গায় আমি 2 লিখেছি, এটাতে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়েছি। এবার দেখো নিচের লাইনে 52 ছিল 52 থাকলো, ওকে মাইনাস চিহ্ন দিলাম। 2 স্কোয়ার মানে কি 2 স্কোয়ার মানে দুটা 2 এখানে গুণ অবস্থায় রয়েছে। ওকে, দুটা 2 গুণ করলে কত 2 2 4 হয়, এই 4 লিখলাম। তাহলে নিচের লাইনে কি করেছি দেখো 52 থেকে আমি জাস্ট 4টা মাইনাস করেছি, তাহলে 52 থেকে 4 মাইনাস করলে কত হয় 48 হয়, তাহলে 48 আর নিচে থাকলো 2। তাহলে দেখো যেহেতু জোড় সংখ্যা উপরে 42 নিচে 2, যেহেতু জোড় সংখ্যা তাহলে আমরা এটা কাটাকাটি করতে পারি। বোঝা গেল? দেখো 2 দিয়ে আমি 4কে কাটলাম 2 হলো, হ্যাঁ 2 দিয়ে 4কে কাটলাম কত 2 হলো,
আর 2 দিয়ে 8কে কাটলে হয় 4 দুগুণ 8 হয়, এই যে 4, বোঝা গেল কাটাকাটি। 2 দুগুণ 4, এটা 8কে কাটলাম, 4 দুগুণ 8, তাহলে কি পড়ে থাকলো 24 পড়ে থাকলো, নিচেতে কিছু নেই, তাহলে উত্তর হলো আমাদের 24। ওকে, আশা করি অঙ্কটা বোঝা গেল। এবার আমরা করব 3-এর দাগের অঙ্ক। এই যে এই অঙ্কটি, যে দেখো আমি অঙ্কটি খাতায় লিখে নিয়েছি। এখানে শর্ত কি দিয়েছে, এ স্কোয়ার মানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়ালস টু 13 দিয়েছে, এবং এল প্লাস এম ইকুয়ালস টু 5 হলে এল এম এর মান কত। ওকে, এই অঙ্কটা কিন্তু অনেকটা আগের মতোই অঙ্ক। তাহলে আমাদের এল এম মানে কি, এলটাকে আমাদের এখানে এ ধরতে হবে আর এমটাকে আমাদেরকে বি ধরতে হবে, তাহলে এই বি এর সূত্র পড়ে যাবে। এই বি এর সূত্র আমরা এখানে জাস্ট লিখবো তখন। তাহলে দেখো আমি এখানে এই বি এর সূত্রটা লিখে নিয়েছি, এই অনুযায়ী আমরা এখন জাস্ট সূত্র ফেলবো। ওকে, দেখো তাহলে আমি সূত্র অনুযায়ী লিখেছি এল প্লাস এম তার হোল স্কোয়ার। এল প্লাস এম কেন লিখলাম, কারণ এ বি সমান সমান এ প্লাস বি, আর এখানে এ বলতে তো এল আর বি বলতে এম, তাহলে আমি এর জায়গায় এ লিখলাম এবং বি এর জায়গায় এম লিখলাম, স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, মাইনাস। ওকে, তারপর কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ বলতে এল তাই এল স্কোয়ার দিলাম প্লাস বি স্কোয়ার মানে কি এখানে এম স্কোয়ার বাই 2, এই যে 2 ছিল বাই 2। তাহলে এখন আমরা কি করব, জাস্ট মান পুট করব। এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এর মান কত 13, তাই দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মানটা আমি এখানে 13 লিখেছি। তারপরে এল প্লাস এম এর মান কত 5, এই যে 5 স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, বোঝা গেল। নিচে 2 ছিল 2টাও রয়েছে। এখন আমরা কি করলাম, 5 স্কোয়ার মানে কি দুটা 5 গুণ অবস্থায় রয়েছে, তাহলে 5 5 কত হয় 25 হয়, 5 5 25, তাই 25 লিখলাম, 13 থাকলো। এবার 25 থেকে আমরা 13 কি করব মাইনাস করব, তাহলে 25 থেকে 13 মাইনাস করলে থাকে আমাদের 12 থাকে, 1 to 12, নিচে 2 ছিল এই যে 2টা থাকলো। তাহলে উপরে যেহেতু জোড় সংখ্যা, নিচে 2 নিচে জোড় সংখ্যা, তাহলে আমাদের কাটাকাটি যাবে, 2 দিয়ে 12কে কাটলে উত্তর আসে কত 6, 6 দুগুণই হয় 12, বোঝা গেল। তাহলে উত্তর কি থাকলো 6, তাহলে এটাই আমাদের অঙ্ক। ওকে, এবার আমরা করব 4-এর দাগের অঙ্ক। এই যে এই অঙ্কটা, অঙ্কটা আমি লিখে নিচ্ছি, দেখো এখানে শর্ত কি দিয়েছে, এ প্লাস 1/a ইকুয়ালস টু 4 হলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত। তাহলে এটা প্রথমে আমি লিখে নিলাম, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। দেখো এইটাকে আমি এইভাবে লিখতে পারি, এই যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার রয়েছে মানে 1/a তার টোটাল হোল স্কোয়ার, বোঝা গেল। কেন, কারণটা এই স্কোয়ারটা এর মানে কি, এই স্কোয়ারটা এখানেও রয়েছে, 1-এর মাথাতেও থাকলো প্লাস এর মাথাতেও থাকলো, তো 1-এর মাথায় স্কোয়ার মানে তো কোনো চেঞ্জ হয় না, 1-এর মাথায় স্কোয়ার মানে কি 1 × 1 ইকুয়ালস টু কি 1, একই থাকে। সো এটাকে আমরা এইভাবে লিখতেই পারি। তাহলে এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1/এটাকে আমরা বি ধরবো, এটাকে এই ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। তাহলে আমরা দেখো সূত্র জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু দুটা, ওকে, এ প্লাস বি হোল স্কোয়ার একটা মাইনাস 2ab, আর 2 নম্বর হলো কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে যেহেতু আমাদের এখানে প্লাসের মান দেওয়া রয়েছে, তাই আমরা সূত্র কোনটা নেব, এইটা, বোঝা গেল। তাই আমাদেরকে এই সূত্রটা নিতে হবে। তাহলে সূত্র অনুযায়ী এখন আমরা লিখব, এই যে এ প্লাস বি এখানে রয়েছে না, এ প্লাস বি, বি বলতে এখানে কি 1/a, তাই এ প্লাস 1/a লিখলাম, স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, বোঝা গেল। তারপর কি মাইনাস রয়েছে, মাইনাস থাকলো, সূত্রে 2 রয়েছে 2 থাকলো, তারপর এ বি রয়েছে, এ বলতে কি এ, বি বলতে এখানে 1/a, এই যে 1/a লিখলাম, ওকে। তারপর দেখো এখন আমরা জাস্ট মান পুট করবো, এই যে এ প্লাস 1/a ইকুয়ালস টু কি 4, তাই এ প্লাস 1/a এর জায়গায় আমি 4 লিখলাম, স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, বোঝা গেল। তারপর দেখো এখানে এ কেটে গেল, যেহেতু এটা উপরের এ আর এটা কি নিচে রয়েছে, এর নিচে কিছু নেই মানে কি 1 রয়েছে, তাই এটা উপরের এ আর এটা নিচের এ থাকার কারণে আমাদের এ উপর নিচ কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি 2, এই যে 2 লিখলাম, ওকে। আর এখানে যেহেতু লিখে দিয়েছি আমি এ প্লাস 1/a ইকুয়ালস টু কি 4, এই যে এর মানটা আমরা এটাই জাস্ট লিখেছি এখানে, ঠিক আছে। এটা তোমরা লিখতেও পারো না লিখতেও পারো, অবশ্যই লিখবে, লিখলে বেশি ভালো। তাহলে 4 স্কোয়ার মানে কি 16 হয়। দেখো 4 স্কোয়ার ইকুয়ালস টু কি হয় 4 × 4, তাহলে 4 4 গুণ করলে কত 16, তাই 16 লিখলাম, 2 ছিল 2 থাকলো মাইনাস 2, তাই 16 থেকে 2 মাইনাস করলে হয় আমাদের কত 14, বোঝা গেল। তাহলে এটাই হলো আমাদের উত্তর, ওকে। আমাদের 4 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা করব 5-এর দাগের অঙ্ক।
মানে এই অঙ্কটা। দেখো আমি 5 নম্বর অঙ্কটা টুকে নিয়েছি। এখানে কি দেওয়া রয়েছে, a মাইনাস 1/a ইকুয়ালস টু 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর মান কত। দেখো এই অঙ্কটা কিন্তু ঠিক আগের অঙ্কটার মতোই একদম সেম, জাস্ট এখানে মাইনাস দেওয়া রয়েছে। বোঝা গেল? তাহলে যেহেতু এর মান বের করতে বলেছে, এটা আমি প্রথমে লিখে নিলাম। তাহলে ঠিক আগের মতোই এই অঙ্কটাকেও আমরা কীভাবে লিখতে পারি, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার থাকার কারণে এটাকে 1/a তার টোটাল হোল স্কোয়ার দিতে পারি। বোঝা গেল? তাহলে এটা সূত্র পড়ে গেল a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র দুটাই আমি লিখে নিয়েছি। প্রথম সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া রয়েছে, মানে a মাইনাস b ইকুয়ালস টু কি 4, তাহলে আমরা সূত্র কোনটা নিব, আমাদেরকে কিন্তু অবশ্যই এই সূত্রটা নিতে হবে। বোঝা গেল? তাহলে এই সূত্র অনুযায়ী কি লিখব, a মাইনাস b। দেখো এখানে জাস্ট আমি একটা মিস্টেক করেছি, এখানে a ঠিকই রয়েছে, মাইনাসও রয়েছে, বাট b বলতে কি, b বলতে আমাদের কিন্তু এখানে 1/a, সো এটা একটু ভুল রয়েছে, তোমরা এটা দেখো। তাহলে উপরে 1 নিচে a, বোঝা গেল? b বলতে এখানে আমাদেরকে 1/a রয়েছে, তাই না? তাই a মাইনাস 1/a লিখতে হবে। বোঝা গেল? সূত্রে স্কোয়ার ছিল, হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিলাম, প্লাস ছিল প্লাসও দিয়েছি, 2 ছিল 2 দিলাম। তাহলে a বলতে এখানে কি a, b বলতে 1/a অর্থাৎ 1/a। বোঝা গেল? 2ab সূত্রে পড়ে গেল। তাহলে এখন আমি কি করব, এই যে a মাইনাস 1/a এর যে মান দেওয়া রয়েছে 4, জাস্ট এই 4টা আমরা এখানে পুট করব। তাহলে লিখলাম, স্কোয়ার ছিল স্কোয়ারটা দিলাম, প্লাস 2টা পড়ে থাকলো, কারণ কি দেখো এখানে এই যে এটা তো উপরের এ আর এটা নিচের, তাহলে উপর নিচ এ কেটে গেল, পড়ে থাকলো আমাদের 2। যেহেতু আমি লিখেছি a মাইনাস 1/a ইকুয়ালস টু 4, মানে এই যে এটাই। তাহলে 4 স্কোয়ার মানে কি 16, যে প্লাস 2, 16 প্লাস 2 যোগ করলে হয় আমাদের 18। বোঝা গেল? তাহলে শেষ এই অঙ্কটাও, আশা করি বোঝা গেল। এবার আমরা করব নেক্সট 6 দাগের অঙ্ক, মানে এই অঙ্কটা। দেখো এই অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি। আমাদের শর্ত কি দেওয়া রয়েছে এখানে, 5x প্লাস 1/x ইকুয়ালস টু 6 হলে দেখায় যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 26, মানে এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। বোঝা গেল? এর মান আমাদেরকে 26 আনতে হবে। ওকে, তাহলে যেহেতু এই অঙ্কটা আমাদের করতে বলেছে, তাই এটা আমি লিখে নিলাম প্রথমে। তারপর দেখো আমি এখানে LHS দিয়ে লিখেছি। LHS মানে কি, ডান পক্ষ, সরি LHS মানে কি, LHS মানে বাম পক্ষ। L ফর লেফট, H ফর হ্যান্ড, S ফর সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষ কি রয়েছে, এটা রয়েছে, তাই বাম পক্ষ দিয়ে আমি এটা লিখে নিলাম। যেহেতু এর মান কত 26 আনতে হবে, তাই এটা লিখতে হবে। তাহলে দেখো 25x স্কোয়ারটাকে আমি 5x তার টোটাল হোল স্কোয়ার দিতে পারি, তারপরে প্লাস 1/x স্কোয়ার ছিল, এটাকে আমি 1/x তার টোটাল হোল স্কোয়ার দিতে পারি। বোঝা গেল? কারণটা কি, এই 2টা তো 5-এর মাথাতেও থাকলো, এক্সের মাথাতেও থাকলো, তাহলে 5-এর মাথায় 2 মানে কি, মানে স্কোয়ার মানে কি 5 × 5, তাহলে 5 5 হয়ে যায় 25, এই যে 25। বোঝা গেল নিশ্চয়ই? তাহলে এটাকে আমি এইভাবে লিখতেই পারি। আর এটাকেও এর আগে বুঝিয়েছি। তাহলে এটা দেখো এবার একটা সূত্র পড়ে গেল a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে 5x-টাকে a ধরবো, 1/x-টাকে কি ধরবো, b ধরবো। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র পড়ে গেল। এই যে দেখো দুটো সূত্রকে আমি এখানে লিখে নিয়েছি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু কি হয়, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab একটা সূত্র, 2 নম্বর সূত্র a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখন আমাদের কথা হচ্ছে কোন সূত্র নেব, আমাদেরকে কিন্তু অবশ্যই এই সূত্রটাই নিতে হবে, কারণ আমাদের যে মান দেওয়া রয়েছে, মানটা কি দেওয়া রয়েছে 5x প্লাস 1/x ইকুয়ালস টু 6। যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া রয়েছে, তাই আমাদেরকে সূত্র কোনটা নিতে হবে, এইটা নিতে হবে। বোঝা গেল? তাহলে এই সূত্র অনুযায়ী আমরা জাস্ট লিখবো কি 5x প্লাস 1/x, কারণ a প্লাস b রয়েছে, a বলতে আমাদেরকে 5x, b বলতে 1/x। তাহলে এই যে a প্লাস b হলো, স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, মাইনাস তারপর কি 2ab মাইনাস 2, a বলতে যেহেতু 5x লিখলাম, আর b বলতে কি 1/x। ওকে, তাহলে এবার আমাদের কাজ কি, মান পুট করতে হবে, মান বসাতে হবে। আমাদের দেখো 5x প্লাস 1/x এর মান কত 6, তাই 5x প্লাস 1/x এর জায়গায় আমি কি লিখলাম 6 লিখলাম। ওকে, স্কোয়ার ছিল স্কোয়ারটাও দিলাম। দেখো এখানেও একই রকমভাবে
উপরের এক্স নিচের এক্স, এটা কিন্তু আমাদের এক্স ছিল, আমি এটা কেটেছি, এক্স এক্স তাহলে কেটে গেল, পরে থাকলো 5 ইন্টু 2, তাহলে 5 আর 2 গুণ করলে কত, 5 2 গুণ 10, আর যেহেতু দিয়ে আমরা এখানে লিখেছি 5x প্লাস 1/x ইকুয়ালস টু 6, মানে এই যে মানটা বসালাম এটা লিখেছি জাস্ট উপরের শর্তটা। তাহলে 6 স্কোয়ার মানে কি, 6 স্কোয়ার মিনস 6 ইন্টু 6, তাহলে 6 6 কত হয় 36, এই যে 6 স্কোয়ারের মানে আমি 36 লিখলাম, মাইনাস 10, তাহলে 36 থেকে 10 মাইনাস করলে কত হয় উত্তর 26, বোঝা গেল। তাহলে এর মানটা আমরা কি, এর মানটা আমরা 26 আনতে পারলাম। ওকে, তাহলে এটা সমান সমান লিখতে পারি RHS, বোঝা গেল। সুতরাং LHS ইকুয়ালস টু RHS প্রুভড, মানে আমরা প্রমাণ করে দিলাম বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ, বোঝা গেল নিশ্চয়ই। ওকে, এবার আমরা করব 7 দাগের অঙ্ক, এই পাশের এই 7 নম্বর অঙ্কটা করব। যে দেখো অঙ্কটা আমি 2 কে নিয়েছি, আমাদের এখানে কি শর্ত দেওয়া রয়েছে, 2x প্লাস 1/x ইকুয়ালস টু 5 হলে 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত। তাহলে এটা আমি প্রথমে এখানে লিখে নিলাম। দেখো এটাকে আমি আবার একই রকমভাবে 2x তার হোল স্কোয়ার দিতে পারি, কারণ এই স্কোয়ারটা কি, এই টোটালের উপরে স্কোয়ার দিলাম মানে কি এই স্কোয়ারটা 2 এর মাথাতেও রইলো আবার x এর মাথাতেও, তাহলে 2 এর মাথায় স্কোয়ার মানে এটা কি 2 ইন্টু 2 না, তাহলে 2 2 4 হয়, এই যে 4, অর্থাৎ 4 থেকে আমি এইভাবে লিখতেই পারি, আর x এর মাথাতে স্কোয়ার রয়েছেই, আর 1/xটাকে আমি এইভাবে লিখতে পারি, এর আগের অঙ্কতেই আমি বুঝালাম। তাহলে এখন এটাকে আমরা 2xটাকে a ধরবো, 1/xটাকে b ধরবো, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রে পড়ে গেল। তাহলে দেখো সূত্র দুটো লিখে নিয়েছি, একটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 নাম্বার a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা এখানে কোন সূত্র নেব, আমাদেরকে অবশ্যই কিন্তু এই 1 নম্বর সূত্রে নিতে হবে, কেননা এখানে মান কী দেওয়া রয়েছে 2x প্লাস 1/x, যেহেতু এখানে প্লাসের মান দেওয়া রয়েছে তাই আমাদেরকে এই সূত্রটাই নিতে হবে। ওকে, তাহলে সূত্র অনুযায়ী কি আমাদের a প্লাস b, a বলতে 2x লিখলাম, প্লাস চিহ্ন b, b মানে এখানে 1/x, বোঝা গেল। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার হলো, মাইনাস তারপর কি 2ab হয়, মাইনাস 2 দিলাম সূত্রের 2, তারপর a বলতে কি 2x, b বলতে 1/x, বোঝা গেল। এবার নিচে আমি কি করেছি, এর মানটা জাস্ট পুট করলাম, 2x প্লাস 1/x এর মান কত 5, তাই 2x প্লাস 1/x এর জায়গায় আমি 5 লিখলাম, স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, মাইনাস চিহ্ন বসালাম। তাহলে দেখো উপরের x নিচের x আবার কেটে গেল, পরে থাকলো কি 2 ইন্টু 2, এখানে ডট চিহ্ন মানে কি এটা গুণ, 2 ইন্টু 2, তাহলে 2 2 গুণ করলে কত 4 হয়, আর যেহেতু লিখেছি 2x প্লাস 1/x ইকুয়ালস টু 5, মানে এই যে শর্তটা লিখেছি, মানে এর মান দেওয়া রয়েছে না 2x প্লাস 1/x ইকুয়ালস টু 5, যেহেতু মানটা এখানে পুট করলাম তাই পাশে এটা লিখতে হবে, বোঝা গেল। তাহলে 5 স্কোয়ার মানে কি 5 ইন্টু 5, তাই না, 5 ইন্টু 5, 5 5 কত 25, তাহলে এই যে 25 লিখলাম, মাইনাস 4 ছিল মাইনাস 4 লিখলাম, তাহলে 25 থেকে 4 মাইনাস করলে আমাদের উত্তর কত হয় 21। ওকে, তাহলে আশা করি বোঝা গেল অঙ্কটা, এটাই আমাদের উত্তর। এবার আমরা করব নেক্সট 8 দাগের অঙ্ক, মানে এই অঙ্কটা। দেখো এই অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি, এখানে আমাদের শর্তটা কি x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু 3 হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর মান কত। ওকে, তাহলে এই অঙ্কটা আমি জাস্ট ওখানে লিখে নিলাম। তাহলে দেখো এটাকে আমি এইভাবে লিখতেই পারি, যেহেতু এখানেও স্কোয়ার রয়েছে নিচেও স্কোয়ার রয়েছে, তার মানে এক্স বাই ওয়াই তার টোটালটা হোল স্কোয়ার দিতে পারি। তো চলো ব্র্যাকেটের উপর স্কোয়ার মানে এটাকে এই স্কোয়ারটা এখানেও রয়েছে এখানেও রয়েছে, তাহলে এখানে তো আছে এই দুটোর মাথাতে স্কোয়ার রয়েছে, তাই এটাকে আমরা এইভাবে লিখতেই পারি, প্লাস চিহ্ন ছিল থাকলো, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারটাকেও আমরা এইভাবে লিখতেই পারি, বোঝা গেল নিশ্চয়ই, কারণ ব্র্যাকেটের উপর স্কোয়ার মানে এটা কি এই স্কোয়ারটা এখানেও থাকলো আবার এখানেও থাকলো। তাহলে আবার আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারি, তাহলে সূত্রগুলো আমাদের কি একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 নাম্বার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে আমরা কোন সূত্র নেব, অবশ্যই কিন্তু এই প্লাসের সূত্র নেব, কারণ দেখো এখানে যে আমাদের শর্ত দেওয়া আছে কি এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, যেহেতু প্লাসের শর্ত দেওয়া আছে তাই আমাদের সূত্র কিন্তু এটাই নিতে হবে। ওকে, তাহলে সূত্র অনুযায়ী আমি ফেলে দিলাম,
এই যে a প্লাস বি, আমাদের সূত্র কি a প্লাস বি, এই যে a বলতে এখানে কি 1/x, b বলতে এখানে y/x, তাহলে a প্লাস এই যে b। ওকে, টোটালটার উপর স্কোয়ার। তারপর মাইনাস কি 2ab, এই যে 2 সূত্রের a বলতে কি x/y, এই যে x/y ইন্টু b মানে y/x, এই যে y/x। বোঝা গেল? তাহলে এখন আমি নিচে কি করেছি দেখো, নিচে জাস্ট আমি মানটা পুট করেছি, যেহেতু এর মান কত 3, এর মান 3 না, তাই আমি x/y প্লাস y/x ইকুয়ালস টু 3 লিখলাম। যে স্কোয়ার ছিল স্কোয়ারটাও দিলাম। বোঝা গেল? মাইনাস ছিল মাইনাস লিখলাম। তাহলে উপরের y নিচের y কে কেটে গেল, উপরের x নিচের x কেটে গেল। তাহলে এখানে শুধুমাত্র 2 পড়ে থাকলো, তাহলে এই যে 2 লিখলাম। ওকে, এবার যেহেতু দিয়ে আমি লিখেছি x/y প্লাস y/x ইকুয়ালস টু 3, এই যে শর্তটা জাস্ট লিখলাম। তাহলে 3 স্কোয়ার মানে কি 3 ইন্টু 3 অর্থাৎ 3 3 9 হয়, -2, এই যে -2, 9 থেকে -2 করলে হয় আমাদের উত্তর 7। ওকে, বোঝা গেল? তো এই ছিল 8 নম্বর অঙ্ক। এবার আমরা করব 9 দাগের অঙ্ক, মানে এই অঙ্কটা। ওকে, দেখো আমি এখানে 9 নম্বর অঙ্কটা টুকে নিয়েছি। এখানে আমাদের শর্ত কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4xy হলে প্রমাণ করি যে xt টু দ্য পাওয়ার 4 প্লাস yt টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার। মানে এটা আমাদেরকে কি প্রমাণ করতে হবে, অর্থাৎ এর মান আমাদেরকে 14x স্কোয়ার ওয়াই স্কোয়ার আনতে হবে। তাহলে এই অঙ্কটা জাস্ট আমি এখানে প্রথমে লিখে নিলাম। তারপর LHS দিয়ে আমি এটা মানে বাম পক্ষটা লিখে নিয়েছি। LHS মানে কি লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ। তাহলে দেখো এইটাকে আমি এক্স টু দ্য পাওয়ার 4টাকে আমি এক্স স্কোয়ার তার টোটাল হোল স্কোয়ার দিতে পারি, কেননা আমরা জানি যে এরকম যখন থাকবে, মানে সাপোজ ধরো এরকম এক্স থাকলো আর এখানে এখানে স্কোয়ার থাকলো আর এখানে স্কোয়ার থাকলো, তো এটাকে আমি যদি ব্র্যাকেটটাকে উঠাই তাহলে কী হবে বলো তো এক্স টি টু দ্য পাওয়ার 4 হবে। মানে এরকম গুণের সময় কী হবে বলো তো পাওয়ারগুলো আমাদের যোগ হয়ে যায়, কী হয়ে যায় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। বোঝা গেল? তাহলে এই 4টাকে মানে এক্স টি টু দ্য পাওয়ার 4টাকে আমি জাস্ট এইভাবে লিখতেই পারি। বোঝা গেল? একই রকমভাবে ওয়াই টি টু দ্য পাওয়ার 4টাকেও এইভাবে লিখতে পারি। তাহলে এখন আমরা যদি এক্স স্কোয়ারটাকে এ আর ওয়াই স্কোয়ারটাকে আমরা বি ধরি, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। ওকে, তাহলে সূত্র আমাদের কি, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্রটাই কাজ করছে, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রত্যেকটা অঙ্কেই প্রায়। তাহলে এখানে আমরা কোন সূত্র নেব, যেহেতু আমাদের এখানে প্লাস দেওয়া রয়েছে তাই আমাদেরকে এই প্লাসের সূত্রটাই নিতে হবে। বোঝা গেল? তাহলে আমি এই সূত্র অনুযায়ী লিখলাম। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2b রয়েছে, এই যে এখানে এ বলতে কি এক্স স্কোয়ার আর বি বলতে ওয়াই স্কোয়ার। বোঝা গেল? তাহলে এ প্লাস বি লিখছি। এ বলতে কিন্তু আমাদের এখানে এক্স স্কোয়ার, ভালো করে একটু দেখবে এই অঙ্কটা। এ বলতে আমাদের এক্স স্কোয়ার, যেহেতু এটা টোটালটাই এ মানে এক্স স্কোয়ারটা, তাই এই যে এ লিখলাম। তারপর কি বি মানে প্লাস চিহ্ন, তারপর বি, বি বলতে কি ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার লিখলাম। বুঝা গেল? এ প্লাস বি লিখলাম তার টোটাল হোল স্কোয়ার। তারপর কি -2ab, এই যে -2 সূত্রে 2 থাকলো। তারপর এ বলতে কি আমাদের এখানে এক্স স্কোয়ার আর বি বলতে ওয়াই স্কোয়ার। বোঝা গেল? এবার নেক্সট আমি নিচে মান বসাবো। আমাদের শর্ত কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4xy। তাহলে জাস্ট এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমি 4xy লিখলাম, যে স্কোয়ার ছিল স্কোয়ারটাও থাকলো। মাইনাস 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ছিল, এটা গুণ করলে কি হয় 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারই হবে। আর এখানে লিখেছি যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4xy, মানে এই শর্তটা, যেহেতু এখানে মান বসালাম। ওকে, এবার দেখো এই স্কোয়ারটা কি টোটালটার উপরেই রয়েছে, তাই না? তার মানে এই স্কোয়ারটা আমাদের 4-এর মাথাতেও রয়েছে, এক্সের পাওয়ারও এটা 2টা, আর ওয়াইয়ের মাথাতেও রয়েছে। তাহলে 4-এর উপর স্কোয়ার মানে কি হয় 4 ইন্টু 4 হয়। তাহলে আমি এই কারণে এখানে 16 লিখলাম। বোঝা গেল? এই যে 4 স্কোয়ার মানেটা কি 4 ইন্টু 4, তাই এখানে লিখলাম 4 4-এ 16, এই যে 16 লিখেছি। তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে স্কোয়ারটা জাস্ট এখানে চলে আসলো, এখানে চলে আসলো। বোঝা গেল? তারপরে -2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, থাকলো। এবার দেখো এটাও আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ঘর, এটাও এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ঘর, মানে এখানে 16টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে আর এখানে 2টা। হ্যাঁ, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার যেহেতু, তাই এখানে 2টা। তাহলে
16টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে আমরা যদি দুটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করে দিই, যেহেতু এখানে মাইনাস রয়েছে, তাহলে উত্তর কি হবে? 14 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। বুঝা গেল? 16 থেকে 2 মাইনাস করলে 14 হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, থাকলো। তাহলে দেখো আমাদের কি প্রমাণ করতে বলেছিল, এই যে কি প্রমাণ করতে বলছে, এক্স টি টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়াই টি টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু 14 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এর যে মানটা লিখেছি, মানে এই যে অঙ্কটা করলাম, এর মানটা কি চলে আসলো আমাদের 14 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটার সমান সমান লিখতে পারি আর এইচ এস। সুতরাং এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস প্রুভড। বোঝা গেল? প্রুভড মানে প্রমাণিত। তো আশা করি 9 নম্বর অঙ্কটাও বোঝা গেল। এবার আমরা করব 10-এর দাগের অঙ্ক। এই অঙ্কটা দেখো এখানে লিখে নিয়েছি। তাহলে এখানে শর্ত কি দেখো, 2a প্লাস 1/3a ইকুয়ালস টু 6 হলে 4a স্কোয়ার প্লাস 1/9a স্কোয়ার এর মান কত? তাহলে এই অঙ্কটা জাস্ট করতে বলেছে আমাদের, এর মান বের করতে বলেছে যেহেতু, তাই লিখে নিলাম এটা আমি। একই রকমভাবে দেখো 4a স্কোয়ার রয়েছে এখানে, তাহলে এটাকে আমি 2a তার হোল স্কোয়ার দিতে পারি, কারণ এই 2টা কি 2 এর মাথাতেও থাকলো, 2 এর মাথায় স্কোয়ার মানে কি 4, আর এর মাথায় তো অলরেডি রয়েছেই। প্লাস দেখো 1/9a স্কোয়ারটাকে আমি কিন্তু এইভাবে লিখতে পারি 1/3a তার টোটালটার উপর ব্র্যাকেট স্কোয়ার। বোঝা গেল? কারণ এর মানেটা কি, এই 2টা মানে এই স্কোয়ারটা আমাদের 1-এর মাথাতেও রয়েছে, 3 মাথাতেও থাকলো, আবার এর মাথাতেও থাকলো। তাহলে 1-এর মাথায় যদি স্কোয়ার দিই আমাদের কিন্তু কোনো চেঞ্জেস হবে না, মানে এখানে যেমন 1 ছিল ঠিক, মানে এখানে যেমন 1 ছিল ঠিক 1ই থাকবে। বোঝা গেল? যে দেখো 1 স্কোয়ার মানে কি 1 ইন্টু 1 না, তাহলে 1 ইন্টু 1 অর্থাৎ 1 একে 1, এই যে একই থাকলো। তাহলে এটা এবার এই স্কোয়ারটা যদি আমি 3-এর উপরে নিয়ে আসি, তাহলে 3-এর উপর স্কোয়ার মানে কি 3-এর উপর স্কোয়ার মানে 3 ইন্টু 3 ইকুয়ালস টু হয় আমাদের 9। এই যে 9 ছিল না, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, আর এ স্কোয়ার ছিল অলরেডি এই যে এ। ওকে, তাহলে এখন আমরা কি এটাকে 2 এটাকে এ ধরবো, 1/3 এটাকে আমরা বি ধরবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। সূত্র আমরা কি জানি, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এখানে এই সূত্রটাই নিব, কেননা আমাদের কি শর্ত কি দেওয়া রয়েছে 2a প্লাস 1/3 ইকুয়ালস টু 6, যেহেতু প্লাসের শর্ত দেওয়া রয়েছে তাই আমাদেরকে এই সূত্রটাই নিতে হবে। ওকে, তাহলে দেখো সূত্র ফেলে দিচ্ছি আমি এখানে, এ স্কোয়ার প্লাস বি সূত্র কি এ প্লাস বি, এ বলতে 2a, বি বলতে কি 1/3a, এই যে এ প্লাস বি বসলো, তারপরে স্কোয়ার রয়েছে স্কোয়ার থাকলো, মাইনাস 2ab হয়, এই যে মাইনাস 2 সূত্রে 2 বসলো, এ বলতে কি 2a আর বি বলতে 1/3a, এই যে 1/3a না বি। তাহলে দেখো এখানে উপর নিচ এ এ, তাই আমি এখানে কেটে দিয়েছি, এ এ কেটে দিলাম। তাহলে নিচে এবার কি দেখো, নিচে আমরা 2a প্লাস 1/3a এর মানটা কি এই যে 6, তাই আমরা 6 এখানে পুট করেছি, স্কোয়ার ছিল স্কোয়ার থাকলো, 6 স্কোয়ার হয়ে গেল। মাইনাস দেখো এখানে এই 3টাও কিন্তু আমাদের নিচে রয়েছে, তাই না? এই 3টা কি নিচে রয়েছে, এদের নিচে কিছু নেই মানে তো 1 রয়েছে। বোঝা গেল? তাহলে 2 ইন্টু 2 এটা কি উপরের সংখ্যা, 2 ইন্টু 2 গুণ করলে আমাদের 4 হয়, এই যে 4, আর 3টা যেহেতু নিচে রয়েছে তাই নিচে থাকলো, মানে 4/3 হয়ে গেল এটা। ওকে, আর এখানে কি রয়েছে, যেহেতু 2a প্লাস 1/3 ইকুয়ালস টু 6, মানে এই শর্তটা যেহেতু মানটা বসালাম এই শর্তটা লিখে দিয়েছি। ওকে, তাহলে 6-এর উপর স্কোয়ার মানে কি 36 হয় না, যে 6-এর উপর স্কোয়ার অর্থাৎ 6 ইন্টু 6 ইকুয়ালস টু 36, 6 6 6 36, 36 লিখলাম, 4/3 ছিল 4/3 লিখলাম। ওকে, তারপরে দেখো এই পাশে একটু, এই যে বাকি অঙ্কটা, তাহলে 36 মাইনাস 4/3 এটাকে আমাদের কি করতে হয় এখন, লসাগু, মানে 36-এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, মাইনাস 4/3 এর কী করতে হবে আমাদের, লসাগু করতে হবে। লসাগুর নিয়ম কি, নিচের হরগুলো আমাদের গুণ করতে হয়, তাহলে 1 আর 3 এর লসাগু করলে কী হবে 3ই হবে। তাই যেহেতু এখানে 1 থাকলো, তাহলে 3 আর উপরে 36 সরাসরি আমাদের গুণ করতে হয়, তাহলে 3 আর 36 গুণ করলে কিন্তু আমাদের 108 হবে। বোঝা গেল? দেখো আমি দেখাই দিচ্ছি, গুণ করলে কি হয় 318, 18 8 হাতে 1, 3 3 9 একে 10, বোঝা গেল 108। তাহলে এই যে আমাদের 108 লিখলাম, মাইনাস চিহ্ন ছিল মাইনাস চিহ্ন থাকলো। এবার দেখো নিচে 3 এর নিচে 3 মিলে গেছে, এরকম যখন আমাদের মিলে যায় এটা কিন্তু বাদ হয়ে যায়। ওকে, উপরে যা সংখ্যা থাকে সেটাই লিখতে হয়, তো এই 4 থাকার কারণে এখানে 4 লিখলাম। তাহলে 108 থেকে 4 মাইনাস করলে কী হবে 104 হবে, 104 লিখলাম, নিচে 3 লিখলাম। তাহলে যেহেতু উপরে এটা বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, তাই আমাদের কি করতে হয় ভাগ করতে হয়।
তাই এই সংখ্যাটাকে আমি জাস্ট এইভাবে ভাগ আকারে লিখে নিলাম, বোঝা গেল। এবার 3 দিয়ে প্রথমে আমাদের কী করতে হবে, 10কে ভাগ করতে হবে। তাহলে 3 তিরিকা 9, 10 থেকে 9 বিয়োগ করলে পড়ে থাকে 1, এই যে 4 নামালাম, তাহলে 14 হয়ে গেল। 3 এখন নামান, তারপরে এখন 3 4 কত হয় 12, 12 লিখলাম। তারপর 4 থেকে 2 মাইনাস করলে 2। তাহলে এখন কি হয়, আমাদের যেটা ভাগশেষ পড়ে থাকে সেটাকে উপরে যায়, এবং যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি সেটা কি নিচে যায়। অর্থাৎ উত্তর আমাদের কি তাহলে 34 পূর্ণ 2/3। ওকে, এই যে উত্তর, এটাই হলো আমাদের উত্তর। ওকে, আশা করি বোঝা গেল অঙ্কগুলি। এরপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা ভিডিওটি আরেকবার দেখে নিবে, আশা করি সব অঙ্কই, প্রত্যেকটা অঙ্কই বুঝতে পারবে। ওকে, তাহলে আজকের ভিডিও এই অবধি। এরপরে যে বাকি অঙ্কগুলি থাকলো, মানে 11 থেকে এই 17 অবধি, এই অঙ্কগুলি আমরা পরের পার্টে করব, বোঝা গেল।